তারা এমন একটা সরকার এখানে চায় যেটা তাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং সেটা করতে গিয়েই বাংলাদেশের এই পরিণতি নিয়ে আসছে। এমনকি এখানে নির্বাচন ইত্যাদি এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না, তারা এখানে কন্ট্রোল রাখতে পারছে কিনা সেইটা হচ্ছে তাদের প্রধান বিবেচনা ছিল। 5ই আগস্টের আগে বাংলাদেশ ভারতের সম্পর্ক তো ছিল যে ভারত বাংলাদেশের মানে রাজনৈতিক, অর্থনৈতিক এবং সাংস্কৃতিকভাবে তো আছেই, রাজনৈতিকভাবেও পুরোপুরি নিয়ন্ত্রণ করছিল। এবং যেটা একটু আগে বললেন যে ভেসেল স্টেট বানানো, সেইটার আয়োজন যা হয় সেটা তারা করার চেষ্টা করেছে। বাংলাদেশের মানুষ সেটা গ্রহণ করেনি। বাংলাদেশের মানুষের মধ্যে সেটা নিয়ে একটা তার প্রতিবাদ যেমন ছিল, মানুষের স্বাধীনতা সার্বভৌমত্বের যে তার যে চৈতন্য, সেই জায়গা থেকে মানুষ সবসময় এই বিষয়টাকে বিরোধিতা করেছে। হ্যাঁ, ভারতের সাথে আমাদের একটা ঐতিহাসিক সম্পর্ক আছে, নানা দিক থেকে আছে, এমনকি 71 সালের মধ্য দিয়েও একটা সম্পর্ক তৈরি হয়েছে। কিন্তু এর মানে তো এই নয় যে বাংলাদেশ ভারতের কাছে একটা অধীনস্থ দেশ হবে, একটা ভেসেল স্টেট হবে। সার্বভৌম মর্যাদার যে জায়গাটা বাংলাদেশের মানুষের মধ্যে আছে, আমাদের সরকারগুলো সেটা কতটা রিপ্রেজেন্ট করে, এইটা সবসময় কিন্তু একটা ফারাক থেকেছে। মানুষ সার্বভৌমর জায়গা দাঁড়াতে চায়, মর্যাদা চায়, কিন্তু সরকারগুলো সেই জায়গাটাতে দাঁড়াতে পারেনি। এবং সবশেষে আমরা যেটা দেখলাম যে সর্বশেষ শেখ হাসিনার যে শাসন আমল, একটা ফ্যাসিবাদী শাসন তারা কায়েম করেছে, সেইখানে এসে এইটার পুরোপুরি যাকে বলে যে ভারতের সহায়তা, ভারতের এমনকি তাদের বলতে পারেন যে পরোক্ষ কেবল নয়, প্রত্যক্ষভাবে এটাকে যে এইটা কায়েম করতে তাদেরকে সাহায্য করা, সেইটা বাংলাদেশের মানুষ নানাভাবে অনুভব করেছে। ফলে শেখ হাসিনা বিরোধী লড়াই একভাবে কিন্তু ভারতের এই ধরনের কর্তৃত্ববাদী, আধিপত্যবাদী যে অবস্থান, তার বিরুদ্ধেও লড়াইয়ে পরিণত হয়েছে। সেইটা 5ই আগস্টের পরে, ফলে স্বাভাবিকভাবে মানুষের আকাঙ্ক্ষা থাকবে যে আমরা মানে আমাদের সার্বভৌম মর্যাদা, আমাদের জায়গা থেকে ভারতের সাথে সম্পর্কটা করব। নেইবারের সাথে তো কেউ সম্পর্ক, আপনি নেইবার যেহেতু বদলাতে পারবেন না, সুসম্পর্ক তৈরি করাটা উভয় দেশের জন্যই ভালো। কিন্তু সুসম্পর্ক তৈরি করতে গেলে ন্যায্যতার দরকার হয়। সুসম্পর্ক তো অধস্তনতা কোনো সুসম্পর্ক হতে পারে না, দাসত্ব তো কোনো সুসম্পর্কের লক্ষণ না। ফলে বাংলাদেশের মানুষ 5ই আগস্টের পরে এটা তাদের আকাঙ্ক্ষার জায়গা যে ভারতের সাথে আমাদের একটা মর্যাদাকর সম্পর্ক হতে হবে। এখন আমরা যেটা দেখতে পাচ্ছি যে এই যে মানে অনেকগুলো দিক থেকে অভিন্ন নদীর মানে আমাদের যে পানির যে ন্যায্য হিস্সা সেটা আমরা পাচ্ছি না, বরং ক্রমাগত কমছে, এবং তারা পানি প্রত্যাহার চলছে এবং নদী শুকিয়ে মরে যাচ্ছে। এবং আমরা তো একটা বদ্বীপ, আমাদের এখানে তো যে নদীর পানি প্রবাহ গিয়ে মানে বঙ্গোপসাগরে পড়ে, সেই তার ফলে ওখানে একটা বিশেষ বাস্তবতা তৈরি হয়, একটা প্রকৃতি তৈরি হয়, যে কারণে সুন্দরবন তৈরি হয়েছে। ওই পুরো ইকোসিস্টেম কোল্যাপস করছে। তো এই যে আমরা একেবারে মানে প্রকৃতির দিক থেকে ভয়ঙ্করভাবে যে ক্ষতিগ্রস্ত হচ্ছি, পানি পাচ্ছি না, আমাদের সীমান্তে হত্যা চলছে, এখানে বাণিজ্যের অসমতা, তাদের একতরফা একচেটিয়া নানা ধরনের বিনিয়োগ নামে যেগুলো আমরা দেখেছি, সেগুলোতে বাংলাদেশের স্বার্থ কতটা রক্ষিত হয়েছে সবসময়। আমরা তো বারবারই দেখছি আপনি যে বিষয়টা এগুলোকে পাশ কাটিয়ে সবসময় ভারত শুধু একটি সংখ্যালঘু, এবারও কিন্তু এই সংকটের মূলটাই দাঁড়িয়েছে। আমি ওই জায়গাটাতে এইগুলো তো আমাদের কাজ করেছে। এখন এগুলো মানে এগুলোকে অব্যাহত রাখার জন্যই তারা এমন একটা সরকার এখানে চায় যেটা তাদের নিয়ন্ত্রণে থাকবে, এবং সেটা করতে গিয়েই বাংলাদেশের এই পরিণতি নিয়ে আসছে। এমনকি এখানে নির্বাচন ইত্যাদি এগুলো তাদের কাছে কোনো ব্যাপার না, তারা এখানে কন্ট্রোল রাখতে পারছে কিনা সেইটা হচ্ছে তাদের প্রধান বিবেচনা ছিল। বাংলাদেশের মানুষ পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে যে আমরা সুসম্পর্ক চাইব, কিন্তু আমাদের অভ্যন্তরীণ রাজনীতিতে তোমার হস্তক্ষেপ আমরা মানব না, এবং আমরা আমাদের ন্যায্য হিসাব প্রত্যেকটি ক্ষেত্রে চাইব। এখন ভারত এই ক্ষেত্রে নানান কার্ড খেলে, এবং এখানে একটা অভ্যন্তরীণ বাস্তবতার জায়গা এটা ঠিক যে আমরা অবশ্যই বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের ধর্ম, জাতি, লিঙ্গীয় পরিচয়, প্রত্যেক নাগরিকের আমরা তার মর্যাদা, তার অধিকার, সেইটা সমান অধিকারের জায়গা থেকে চাই। কিন্তু এটা তো ঠিক যে বাংলাদেশে আমরা ধর্মীয় দিক থেকে যারা সংখ্যায় কম, তাদের যে মর্যাদা সেটা আমরা প্রতিষ্ঠা করতে পারিনি।
সেইটাকে তারা সবসময় একটা কার্ড হিসেবে ব্যবহার করে। কিন্তু ভারত কি এটা পেরেছে? ভারতে কিন্তু ধর্মীয় দিক থেকে যারা সংখ্যায় কম তারাও নানাভাবে নির্যাতিত নিপীড়িত হচ্ছে, এবং এইটা একটা পলিটিক্স আকারে চলে, সংখ্যাগরিষ্ঠতাবাদীর রাজনীতি। সেটা যেমন ভারতে আছে, তুমুলভাবে আছে, বাংলাদেশেও সেটা নানাভাবে কাজ করে। এর ফলে একে অপরকে পুষ্ট করা হয়, কিন্তু ওই পুষ্ট করার মধ্য দিয়ে কে বেশি কার্ডটা খেলতে পারবে সেটা দিয়ে আসল জায়গাটা সেটা যে আমি নিয়ন্ত্রণ রাখবো এবং আমাদের নিজেদের অন্যায্য স্বার্থগুলো আদায় করে নিব, সেইটা বাংলাদেশের মানুষ গ্রহণ করছে না। ফলে বাংলাদেশের দুটো দিকে গুরুত্ব দিতে হবে। একটা হচ্ছে যে আমরা আমাদের এমন একটা রাজনৈতিক ব্যবস্থা নির্মাণ করতে হবে যাতে করে আমরা আমাদের দেশের মানুষকে ঐক্যবদ্ধ রাখতে পারি, আমাদের দেশের প্রত্যেকটি মানুষের অধিকার এবং মর্যাদা প্রতিষ্ঠা করতে পারি, যাতে সেটা নিয়ে কেউ কার্ড খেলতে না পারে। দুই হচ্ছে, আমরা যদি ঐক্যবদ্ধ থাকি তাহলে আমরা আমাদের জাতীয় স্বার্থের ভিত্তিতে ভারতের সাথে সুসম্পর্কের জায়গায় এগোতে পারবো। এই গভর্নমেন্ট সেটা কতটা পাচ্ছে সেটা নানা দিক থেকে আলোচনা এই আলোচনা আবার একটু পরে পরে যাচ্ছি।